নমস্কার বন্ধুরা। 11ই মার্চ 1898 স্টার থিয়েটারে এক সভার আয়োজন করে স্বামীজি মার্গারেটকে জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। স্বামীজি মার্গারেটের পরিচয় দিলেন ইংল্যান্ডের দেওয়া ভারতবর্ষকে একটি উপহার হিসেবে। মার্গারেটকে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার উপর একটি বক্তৃতা করতে আহ্বান করলেন তিনি তার অপূর্ব ভাষণে পাশ্চাত্যে স্বামীজির ধর্ম ব্যাখ্যার প্রভাবের কথা বললেন। নবপ্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য ব্যাখ্যা করলেন। সর্বোপরি তার নিজের ভারত সেবার ইচ্ছার কথা প্রকাশ করে বললেন, আপনারা এমন এক রক্ষণশীল জাতি, যে জাতি দীর্ঘদিন ধরে সমগ্র জগতের জন্য আধ্যাত্মিক সম্পদ সযত্নে রক্ষা করে এসেছে। আর এই কারণেই তিনি স্বদেশ ও স্বজন ছেড়ে ভারতকে সেবা করার উদ্দেশ্যে এদেশে এসেছেন। তার এই বক্তৃতায় সকলেই মুগ্ধ হয়ে গেল। স্বামীজিও অত্যন্ত আনন্দিত হলেন। তিনি কথা প্রসঙ্গে বললেন, মার্গারেটের প্রাণ মহৎ, হৃদয় উদার ও পবিত্র। তার এই প্রাণ তিনি ভারতবর্ষের সেবায় দিতে এসেছেন, গুরুগুরি করতেন। 17ই মার্চ 1898 মার্গারেটের জীবনে পরম পুণ্য দিন। এই দিনটিকে তিনি তার নিজের ডায়েরিতে জীবনের সেরা দিন, ডে অফ দ্য ডেজ বলে চিহ্নিত করেছেন। ওই দিনে তিনি প্রথম শ্রী শ্রী মা সারদা দেবীর দর্শন পেলেন। স্বামীজির অন্য দুজন বিদেশিনী ভক্তের সঙ্গে মার্গারেট শ্রী শ্রী মাকে দর্শন করতে গেলেন। প্রথম সাক্ষাতেই মা সমস্ত সামাজিক রক্ষণশীলতার গণ্ডি ছাড়িয়ে শ্বেতাঙ্গিনী মার্গারেটকে আপন কন্যারূপে গ্রহণ করলেন। মার্গারেট হয়ে গেলেন মায়ের আদরের খুকি। তার মনে হলো শ্রী শ্রী মা যখন তাকে নিজের মেয়ে বলে গ্রহণ করেছেন, তখন সত্যিই তিনি সেদিন থেকে ভারতীয় সমাজের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। 25শে মার্চ 1898 স্বামীজি মার্গারেটকে দীক্ষা দিলেন। মঠের ঠাকুরঘরে প্রথমে শিব পূজা করালেন মার্গারেটকে দিয়ে। তারপর ভগবান বুদ্ধের চরণে অঞ্জলি দেওয়ালেন এবং আবেগপূর্ণ কণ্ঠে বললেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। মার্গারেটের মনে হলো স্বামীজির কাছে যারা জ্ঞান লাভের জন্য এসেছেন এবং ভবিষ্যতেও যারা আসবেন, তাকে উপলক্ষ করে তাদের সকলের জন্য স্বামীজি তার এই চিরকালীন নির্দেশটি রাখলেন। স্বামীজি মার্গারেটের নাম রাখলেন নিবেদিতা। নিবেদিতা তার ডায়েরিতে লিখলেন, এটি তার জীবনের সবচেয়ে আনন্দময় সকাল। ইংল্যান্ডে থাকাকালীন বেশিরভাগ ইংরেজদের মতো নিবেদিতারও ধারণা ছিল ইংরেজ শাসন ভারতবর্ষের পক্ষে কল্যাণকর। তিনি মনে করতেন ইংল্যান্ড ও ভারতবর্ষ পরস্পরকে ভালোবাসতে পারবে এবং এতেই শান্তি আসবে। তিনি যখন ভারত সেবার উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এলেন, প্রথম কিছুদিন তার একই রকম মনোভাব। দীক্ষার পরের দিন স্বামীজি নিবেদিতাকে হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি কোন জাতি? নিবেদিতা গর্বভরে ব্রিটিশ পতাকার প্রতি তার অনুগত্য প্রকাশ করলেন। স্বামীজি বুঝলেন নিবেদিতার পাশ্চাত্য সংস্কার এবং ধারণাগুলি এত বদ্ধমূল হয়ে গেছে। নিবেদিতাকে শিক্ষা দিতে শুরু করলেন তিনি। তাকে ভারত সেবার উপযুক্ত করে গড়ে তোলবার জন্য ভারতের চিরন্তর মহিমময় রূপটি তার মনে গেঁথে দিতে লাগলেন। আর সেই সঙ্গে সুমলে তুলে ধরলেন বদ্ধমূল পাশ্চাত্য সংস্কারগুলি। আবার ভারতের কোথায় দুর্বলতা, কোন কোন জিনিসগুলি ভারতবর্ষকে পাশ্চাত্য জাতির কাছে শিখতে হবে, তাও বুঝিয়ে দিলেন তিনি। নিরপেক্ষ স্বচ্ছ বিচার বুদ্ধি দিয়ে দেখে নিবেদিতা ভারতবর্ষকে ইংরেজ শাসনের কুফলগুলি ধরতে পারলেন। সাম্রাজ্যবাদী ইংরেজের প্রতি তীব্র বিদ্বেষ জেগে উঠল নিবেদিতার মনে। সেই সঙ্গে জাগলো ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা পরিপূর্ণ ভালোবাসা। নিবেদিতার এই প্রস্তুতি যখন সম্পূর্ণ হয়নি, তখন একদিন
কথা প্রসঙ্গে নিবেদিতা স্বামীজিকে বললেন, লন্ডন শহরকে সৌন্দর্যশালিনী করে তোলা প্রয়োজন। স্বামীজি তীব্র স্বরে উত্তর দিলেন, আর তোমরা অন্য নগরগুলিকে শ্মশান করে তুলছ। সেই মুহূর্তে নিবেদিতা কথাটার মানে বুঝতে পারেননি। একটু হয়তো আহতও হয়েছিলেন, কিন্তু অনেক দিন পর্যন্ত কথাটা তার কানে বাজত। পরবর্তীকালে শাসন করার নামে ইংরেজদের ভারত শোষণ প্রত্যক্ষ করে তিনি স্বামীজির এই কথার অর্থ মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন।